নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধ্যে 7টায় দেখুন আন্তর্জাতিক বিভাগে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে লাগাতার বিক্ষোভ নিয়ে দেখুন বিশেষ একটা প্রতিবেদন। আন্তর্জাতিক গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক শ্রমমন্ত্রী এবং ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের জননীতি বিষয়ক অধ্যাপক রবার্ট রাইসের লেখা বিশেষ নিবন্ধ অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে ছাত্র আন্দোলন যে সত্যকে সামনে এনেছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। রবার্ট রাইস লিখেছেন, আমি আমার ছাত্রছাত্রীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা দিই সেটা হলো সেই মানুষদের খুঁজে বের করো যারা তোমাদের থেকে দ্বিমত পোষণ করে। এর কারণ হলো শিক্ষার একেবারে গোড়ার বিষয় হলো একজনের ধারণা, একজনের অনুমান এবং মূল্যবোধকে পরীক্ষা করা। কারো ধারণা, অনুমান আর মূল্যবোধ পরীক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। এটা স্পষ্ট যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোসে সফিক আমার এই দৃষ্টিভঙ্গি কিন্তু ধারণ করেন না। গত সপ্তাহে তিনি হাউস রিপাবলিকানসে গিয়ে নতজানু হন, প্রতিশ্রুতি দিয়ে আসেন যে গাজার চলমান গণহত্যা নিয়ে যেসব শিক্ষার্থী এবং শিক্ষকেরা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। এইভাবে তিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। উল্লেখ্য যে গাজায় ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত 34,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। পরের দিনই তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে ডেকে আনেন। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া 100-র বেশি শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আমরা কি কিছু বিষয়ে স্পষ্ট হতে পারি? গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করা মানেই সেমেটিক বিরোধী অর্থাৎ ইহুদি বিদ্বেষী মনোভাব প্রকাশ করা নয়। আমরা কি এই বিষয়ে স্পষ্ট হতে পারি? এই প্রতিবাদের সঙ্গে হেট স্পিচ বা ঘৃণাব্যঞ্জক বক্তব্যের যে কোনো সম্পর্ক নেই, এটাও কি আমরা স্পষ্ট করতে পারি? এই প্রতিবাদ ইহুদি শিক্ষার্থীদের বিপদের মুখে ফেলছে না। একটা অন্যায়ের বিরুদ্ধে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেভাবে দাঁড়ানোর কথা, এখানে ঠিক সেটাই ঘটেছে। এটা আলোচনা আর বিতর্ককে উস্কে দিয়েছে। রবার্ট রাইস লিখেছেন, ইসরায়েল হামাস যুদ্ধ খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। দুপক্ষই এমন নৃশংসতা দেখিয়েছে যেটা মানুষের পক্ষে কতটা অমানবিক হওয়া যায় তারই প্রদর্শন। এই কারণে এই সংঘাত শিক্ষার্থীদের সামনে তাদের পূর্ববর্তী ধারণা নতুন করে পরীক্ষা করার সুযোগ করে দিয়েছে, একে অপরের কাছ থেকে শেখার সুযোগ করে দিয়েছে। এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যদি আন্দোলন করেন, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর কি করা উচিত? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যুদ্ধ নিয়ে বিতর্কের উর্বর ক্ষেত্র হওয়া উচিত। অবশ্যই দ্বিমতকে স্বাগত জানানো, বিক্ষোভকে গ্রহণ করা, যুক্তিকে আমন্ত্রণ জানানো এবং ভিন্নতাকে পরীক্ষা করা উচিত। একটা বিশ্ববিদ্যালয়ের মিশন হওয়া উচিত শিক্ষার্থীরা কিভাবে শিখবে সেই পথ বাতলে দেওয়া। তারা কি চিন্তা করবে সেটা বলে দেয়া নয়। একটা বিশ্ববিদ্যালয়ে বিতর্ককে অবশ্যই স্বাগত জানাতে হবে, বিতর্ককে চাপা দেওয়া যাবে না। মনে রাখা দরকার, সত্য একটা প্রক্রিয়া এবং পদ্ধতি। এটা যতটা না নামপদ, তার চেয়ে অনেক বেশি কিন্তু ক্রিয়াপদ। আমার কোনো শিক্ষার্থী কিংবা অন্য কোনো শিক্ষার্থী যখন বলে যে আমি তোমার মতের সঙ্গে একমত নই এবং কি কারণে সে একমত নয় তার ব্যাখ্যা দেয়, আমি সেটাকেই সব থেকে বেশি ভালোবাসি। এই দ্বিমতই চিন্তা এবং আলোচনার জন্ম দেয়। এটা শিক্ষার্থীদের তাদের অবস্থান পুনর্বিবেচনা করার সামনে দাঁড় করিয়ে দেয়, তাদের আরও গভীর অনুসন্ধিৎসু করে তোলে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে মুক্ত চিন্তার চর্চাকে সুরক্ষা দেওয়ার অধিকার বিশ্ববিদ্যালয়টার শিক্ষকদের আছে। আমি মনে করি এটা তাদের দায়িত্ব। সাফিকের নেতৃত্বের প্রতি অনাস্থা জানানোর অধিকার এবং দায়িত্ব তাদের রয়েছে। ইয়েল ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সহ অন্যান্য ক্যাম্পাসে
গাজার গণহত্যার প্রতিবাদে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর উচিত সেগুলো দমন না করে সেই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া, সেই আন্দোলন থেকে শেখা। বিশ্ববিদ্যালয়ের উচিত অজনপ্রিয় দৃষ্টিভঙ্গিগুলোকে উৎসাহিত করা এবং সুরক্ষা দেওয়া। ক্যাম্পাসে নিতান্তই অসতর্কতাবশত যেসব মামুলি আগ্রাসনের মানে বয়স, লিঙ্গ, হাঁটাচলা কিংবা অন্য কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরার ঘটনা ঘটে, তা থেকে শিক্ষার্থীদের ঢাল তৈরি করে রক্ষা করার দরকার নেই। এর কারণগুলো হলো, এতে শিক্ষার্থীরা মনোযোগী হতে পারে, তাদের মধ্যে নতুন ধারণা জন্ম হতে পারে। ক্যাম্পাসে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিকে উৎসাহিত করা উচিত, সেটা বন্ধ করে দেওয়া উচিত নয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ ডেকে আনা এবং গ্রেপ্তার করা মোটেই ঠিক কাজ নয়। রবার্ট রাইস লিখেছেন, পরিশেষে বলবো, কিছু মানুষের জন্য অস্বস্তিকর হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের মত প্রকাশের সহিষ্ণু পরিবেশ নিয়েই থাকা উচিত। সমস্ত প্রতিবাদী বক্তব্যকে ঘৃণ্য বক্তব্য বলে তকমা দেওয়া এবং সেটা নিষিদ্ধ করার মানে হচ্ছে শিক্ষার কেন্দ্রীয় স্তম্ভকেই হাওয়া করে দেওয়া। বিশ্ববিদ্যালয়ে অবশ্যই জোরালোভাবে কথা বলার পরিবেশ থাকতে হবে, কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে সীমারেখা থাকতে হবে। কোনো একটা নির্দিষ্ট শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করে যদি মতামত প্রকাশ করা হয়, প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তাদের ব্যক্তিগত তথ্য যদি প্রকাশ্যে নিয়ে আসা হয়, কাউকে যদি ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, তাহলে সেটাকে স্বাগত জানানো যাবে না। এটা এক ধরনের নিপীড়ন, এটাকে প্রশ্রয় দেওয়াও একেবারেই যাবে না। রবার্ট রাইস লিখেছেন, আমার বয়স যথেষ্ট হয়েছে এবং অনেক বছর ধরে অধ্যাপনা করে আসছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভে ফেটে পড়ার অনেক ঘটনা আমি দেখেছি। ধর্মান্ধ জর্জ ওয়েলেসের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাওয়া, ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার মতো ঘটনায় প্রতিবাদ করতে আমি দেখেছি। এই সব প্রতিবাদের অনেকগুলোই ছিল জোরালো। কিছু প্রতিবাদের সময় ঝামেলাও হয়েছে, কিছু প্রতিবাদের সময় প্রতিবাদকারীরা বিশ্ববিদ্যালয় ভবনের নিয়ন্ত্রণ নিতে দেখেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা ছিলেন অহিংস। কোনো একজন ছাত্রের ক্ষতি করা এবং নিপীড়ন করার মতো ঘটনা সেখানে ঘটেনি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন পুলিশ ডেকে এনেছে, শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং বহিষ্কার করেছে, তখন সব শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ক্যাম্পাসে মুক্ত চিন্তা চর্চাকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের কেন্দ্রীয় ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সেই ভূমিকা পালন করা এখন কঠিন হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট এবং ট্রাস্টিদের কাজ অবনমন হতে হতে মূলত তহবিল সংগ্রহকারীর পর্যায়ে নেমে গিয়েছে। সম্পদশালী সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে সেই তহবিল কিনা সংগ্রহ করতে হয়। বিশ্ববিদ্যালয়ে কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না, সেটা এখন তারাই নিয়ন্ত্রণ করেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে মুক্তচিন্তার চর্চাকে সুরক্ষা দেওয়ার অধিকার বিশ্ববিদ্যালয়টার শিক্ষকদের আছে, যে কথা আমি বললাম, আবার বলছি, আমি মনে করি এটা তাদের দায়িত্ব। সাফিকের নেতৃত্বের প্রতি অনাস্থা জানানোর অধিকার এবং দায়িত্ব তাদের রয়েছে। তো ইয়েল ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সহ অন্যান্য ক্যাম্পাসে গাজার গণহত্যার প্রতিবাদে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর উচিত সেই আন্দোলন দমন না করে সেই আন্দোলন থেকে অনেক কিছু শেখা। লিখেছেন রবার্ট রাইস, আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক শ্রমমন্ত্রী এবং ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়ের জননীতি বিষয়ে অধ্যাপক। শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 7টা করা হয়েছে। এবার প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকবে ঝটপট 10টা খবর, জনপ্রিয় সেই ঝটপট 10টা খবর। আর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধ্যে 7টায়, প্রতিদিন সন্ধ্যে 7টায়। জানতে গেলে, দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর অনুরোধ করব,
সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না, এটা সত্যি কথা, ঠিকমতো পৌঁছচ্ছে না বলে আমরা জানতে পারছি, কিন্তু কেন সেটা হচ্ছে বুঝতে পারছি না। তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখলে হয়তো দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর। ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার থাকছে, প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও। তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।